জি, দুনিয়া হচ্ছে তুচ্ছ খেল তামাশার ভোগ বিলাস মাত্র, মাছির ডানার চাইতে ছোট। আপনি জানেন আখিরাত কি? আপনি জানেন আখিরাত কি? আপনি জানেন আপনি যেটা ছেড়ে দিয়ে যেটা নিচ্ছেন, কি ছাড়ছেন জানেন? মনোযোগ দিয়ে শুনবেন, আমি শেষ করে দেবো আমার বক্তব্য। জান্নাতে প্রবেশকারী কে বলেন তো? আমার সাথে সাথে বলতে হবে, কারণ আমি আপনাদেরকে আগেই বলছি, আমি কিসসা কাহিনী বলতে আসিনি। দু চারটা কথা বলবো, যদি শিখতে পারেন ওকে, না শিখতে পারলে এটা আপনার ব্যর্থতা। ভুল হলে আমার গুনাহ হবে, সঠিক হলে আমি নেকি পেয়েই যাবো, আপনি শিখেন আর না শিখেন। বুঝে আসছেন আসলে? জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি, তাহলে জান্নাতে যে লোক যাবে, এই লোকের পরে এই লোকের চাইতে মানে কম জান্নাতের ভাগ। কিসের ভাগ? মানে এর চাইতে কম আর কেউ পায় নাই। জান্নাতের যে সুখ স্বাচ্ছন্দ্য, এর চাইতে কম আর কেউ, মানে 1 থেকে 100, এটা 100 নম্বরটা। বুঝতে পারছি না? পারি নাই। 1 থেকে 100, এটা 100 নম্বরটা। কয় নম্বরটা? 100 নম্বরটা। এরপরে আর কোনো নম্বর নেই, এটাই শেষ। ও তুই শেষ? কি রে, তোর পর আর কি না, একবারে শেষ? আমি তো চাই 5। আমি ওই 100 নম্বরটার কথা বলছি, 100 নম্বর। এইটার পরে এটা দেখে আর কোনো জান্নাতই নেই। মানে আমি শেষ পর্যন্ত একদম মানে হামাগুড়ি দিয়ে কোনো রকমের জাহান্নাম থেকে আল্লাহ আমাকে দয়া করে বের করছে। এবার মানে আমি তো অনেক অপরাধী, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিছে। মানে ওই লোকটা, এটা হচ্ছে ওই লোকের কথা বলতেছি, যে দেখবে যে আচ্ছা পড়ে দিবেন, মজা পাবেন ইনশাআল্লাহ। আপনি যেটাকে তুচ্ছ, এই দুনিয়ার জন্য যেটাকে ছেড়ে দিচ্ছেন, দেখেন কি ছাড়ছেন। অথবা সর্বনিম্ন মানের জান্নাতি, সে কিন্তু ছোটখাটো জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না। মানে যার চাইতে কম সুখ আর কেউ ভোগ করবে না, ওই লোকটাও কিন্তু কম সুখের অধিকারী হবে না। এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, বের হয়ে জান্নাতে প্রবেশ করবে, তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। কার জানা আছে বলুন তো? হ্যাঁ, আমার কথা মনে দিয়ে শুনতে হবে। আমি বলছি না আমি এখানে ক্লাস টাইপের ওয়াজ টাইপের করব। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জাহান্নাম থেকে একেবারে কোন রকমে বের হয়ে আসা সর্বশেষ জান্নাতে যেটা ঢুকবে, ওই ব্যাপারে কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি। কে জানিয়েছে? আল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে যাবে, জাহান্নাম থেকে বের হবে। জাহান্নাম থেকে বের হলে তখন আল্লাহ জাল্লা ওয়া আলা, কে? আল্লাহ জাল্লা ওয়া আলা বলবেন, কাকে বলবেন বলেন তো? হ্যাঁ, দেখেন আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, এই বস কাজে আসবে না। এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বুকে ভর দিয়ে কোন রকমের জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। কার ইচ্ছায়? নাকি আল্লাহর ইচ্ছা? ওই ব্যক্তির ক্ষমতা নাকি আল্লাহর ইচ্ছা, ভালোবাসা? আচ্ছা, তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন, কে বলবেন? কাকে বলবেন বলেন তো? কোন ব্যক্তি বলবেন যে যাও জান্নাতে ঢোকো। কি বলবে আল্লাহ? আল্লাহুম্মা ইয়া আল্লাহ আজআলনা, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করুন, ইয়া আল্লাহ আমিন। আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিন, আমিন। সুতরাং জান্নাতের কাছে এলে ওই ব্যক্তির ধারণা হবে যে জান্নাতে তো জায়গায় দেখা যাচ্ছে, সব মানুষ সব নিয়ে নিল, পেয়ে গেল, যার যার দখল। এই যে এখানে একজন বসছে, আর কি বসতে পারতেছে? ওই পিছনের ছেলেগুলোর জায়গা থাকা অবস্থায় বসতেছে না, ইচ্ছা ওকে, সমস্যা নাই, কথা যেহেতু শুনতেছে। কিন্তু যদি অবস্থা এমন হইতো যেখানে চেয়ার 500টা চেয়ার আছে আর 500টাই ফুল, ওই ছেলে আসার পরে এখানে জায়গা দেখবে আর কি রে, চেয়ার যা আছে তা তো ফুল হয়ে গেছে, চেয়ার যা আছে তা তো। তো ওই লোক বলবে যে কি জান্নাত, আল্লাহকে বলবে জান্নাতে ঢুকো। সে জান্নাতের কাছে এসে বলবে যে জান্নাত ফুল হয়ে গেল, তার ঢোকার জায়গায় খুঁজে পাচ্ছি না, কই ঢুকবো, সব তো মানে ফুল হয়ে গেছে। হ্যাঁ, ফলে সে ফিরে এসে বলবে, তাহলে সে আবার ওই যে জায়গায় আল্লাহর সাথে কথা হয়েছে তার, ওই যে আল্লাহ তাকে বলবে যাও জান্নাতে যাও, সে ফিরে এসে বলবে হে আল্লাহ, জান্নাত তো পরিপূর্ণ দেখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে, তো পরিপূর্ণ হয়ে গেছে। তাই সে আবার ফিরে এসে বলবে
ইয়া আল্লাহ। তার মানে মানুষ আল্লাহর সাথে কথা বলবে। মানুষ কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে। আল্লাহ। আর জান্নাতি ছাড়া কেউ কথা আল্লাহর সাথে বলতে পারবে না। আল্লাহ জান্নাতীদের সাথে কথা বলবে ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতীদেরকে দেখা দেবে ইনশাআল্লাহ। জান্নাতীরা জান্নাতের সমস্ত নেয়ামত ভুলে যাবে আল্লাহকে দেখে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলবে যাও জান্নাতে যাও। সে এসে বলবে যে ইয়া আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেল, এটা সে ধারণা করে নেবে, ঠিক আছে? তাই সে বলবে ইয়া আল্লাহ জান্নাত পরিপূর্ণ হয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে যাও জান্নাতে প্রবেশ করো। কয়বার বললো? এরপর আল্লাহ বলল যে তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য। কার সমতুল্য? পৃথিবীর সমতুল্য। বলেন তো পৃথিবীটা কত বড়? কে বলতে পারবে? একজন পারবে না। এই যে আটলান্টিক মহাসাগর, ওটা কি পৃথিবীর বাইরে? বঙ্গোপসাগরটা কি পৃথিবীর বাইরে? অ্যামাজন জঙ্গলটা কি পৃথিবীর বাইরে? এই পৃথিবীতে যতগুলো দেশ স্বাধীন অথবা পরাধীন, এগুলো কি পৃথিবীর বাইরে? পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর বাইরে? সাইজ কত বড়? যে সব চাইতে কম পাবে, সবচেয়ে কি কম পাবে, এর চাইতে কম আর কেউ পাবে না। তাকে আল্লাহ কি বলবে? যাও পৃথিবীর সমতুল্য এবং তার 10 গুণ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিন। ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিন। ইয়া আল্লাহ আমরা চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিন। আল্লাহ বলবে যাও তার 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত। অথবা আল্লাহ বলবেন তোমার জন্য পৃথিবীর 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল। তখন ওই লোকটা বলবে হে প্রতিপালক, পৃথিবীর রব আপনি, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আপনার সাথে কি ঠাট্টা মানায়? কারণ লোকটা 3 বার জান্নাতের দিকে আসবে, এসে দেখবে জান্নাত পরিপূর্ণ। সে 3 বার আল্লাহর কাছে বলবে ইয়া আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ। তখন যখন ওই লোকটাকে আল্লাহ বলবে যাও পৃথিবী সমান 10 গুণ তোমার, যাও প্রবেশ করো, খাও পান করো এবং রবের সন্তুষ্টির সাথে অনন্ত জীবন, মৃত্যুবিহীন জীবন, বার্ধক্যবিহীন জীবন, চিরযৌবন শক্তিশালী জীবন বসবাস করো। পৃথিবী সমান, পৃথিবীর চাইতে 10 গুণ সমান তোমার। তখন সে বলবে আল্লাহ আপনি পৃথিবীর প্রতিপালক, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? এটা কি আপনার সাথে মানায়? বর্ণনাকারী বলেন তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে হাসতে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোয়ালের দাগগুলো দেখা গেল। তিনি বললেন এই হলো সর্বনিম্ন মানের জান্নাতি। বলেন আপনি কি ভোগ করতেছেন আর কি অপেক্ষা করতেছেন? বলতে পারবেন? বলতে পারবেন? দিনী ভাইরা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।